ওমান, যাকে বলা হয় পার্ল অফ অ্যারাবিয়া। অনেকে ভাবে ওমান মানেই শুধু মরুভূমি, কিন্তু মরুভূমির পাশাপাশি এখানে আছে ওয়াদিস, বিচেস আর পাহাড়ের সারি। আজ আমরা তোমাদের নিয়ে এক্সপ্লোর করব ওমানের প্রাণের শহর মুত্রা। আমরা হারিয়ে যাব মুত্রা সুকের গোলকধাঁধায় আর ইতিহাস খুঁজবো পাহাড়ের চূড়ায় অবস্থিত মুত্রা ফোর্টে। ঐতিহ্য আর প্রাকৃতিক এক দারুণ মেলবন্ধন নিয়ে সাজানো আজকের এই ব্লগ। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে, তাই চলো শুরু করা যাক। এখন আমরা বেরোচ্ছি, আর যেমনটা তোমরা আগের ব্লগে দেখলে আমরা আছি ওমানের ক্যাপিটাল মাস্কাটে। আর আজকে হচ্ছে 6 ফেব্রুয়ারি, আর এখন ওমানের টেম্পারেচার 26 ডিগ্রি। এখানে ক্লাউডি ওয়েদার আছে, হাওয়াও দিচ্ছে। তোমরা যদি ওমান ঘুরতে আসতে চাও, ওমান ঘোরার বেস্ট টাইম হলো নভেম্বর থেকে ফেব্রুয়ারি। এরপর গরম পড়ে যাবে। গালফ কান্ট্রিগুলোতে এই টাইমটাই বেস্ট টাইম ঘোরার। তোমরা দুবাই আসতে চাও বা কাতার যেতে চাও, তো তোমরা এই টাইমগুলোর মধ্যে আসতে পারো। মার্চ মাস অবধি তাও ঠিকঠাক পাবে, বাট তারপর সামার পড়বে, এক্সট্রিম হিট হবে। এখন আমরা ক্যাব বুক করব, যাব ওমানের হিস্ট্রি দেখতে, মানে মাস্কাটের হিস্ট্রি। যাব মুত্রা ফোর্ট, মুত্রা সিটি এক্সপ্লোর করব, আর তারপর যাব মুত্রা সুক। তো তোমাদেরকে পুরো জার্নিটা শেয়ার করব। আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। আমরা ইয়াঙ্গো বুক করব। এখানে না করিম চলে না, ইয়াঙ্গো চলে, ও ট্যাক্সি চলে। তো আমরা সেটাই বুক করব, আর যাব আমরা মুত্রা। রোহন ক্যাব বুক করেছে। এখানে ক্যাব কতটা এক্সপেন্সিভ? ক্যাব এখানে দুবাইয়ের থেকে একটু বেশি এক্সপেন্সিভ দেখছি। আর ওই দেখো পাহাড় দেখা যাচ্ছে। দূরে দেখা যাচ্ছে পাহাড়, দেখতে পাচ্ছ তোমরা। ওমান খুব সুন্দর কান্ট্রি আর এত পিসফুল। আর এখানে না কোনো হাই রাইজ বিল্ডিং নেই। তো ওমানে আসলে তোমরা অ্যাকচুয়ালি অ্যারাবিয়ান কালচারটা উপভোগ করতে পারবে, কারণ দুবাই বলো কাতার বলো এগুলো সব হাই রাইজ বিল্ডিং। এই হ্যালো, যে ক্যাব এসে গুড গেছে, আফটারনুন। ইয়াঙ্গো ট্যাক্সি, মানে ইয়াঙ্গো ক্যাব। আর ক্যাবে উঠছি। এখান থেকে যেতে কত টাইম লাগবে? 14 মিনিট বোধ হয়, 14 মিনিট। ক্যাব থেকে যে যাচ্ছি রাস্তাটা তোমরা একবার দেখো। মাস্কাটের এই রাস্তাগুলো দেখলে এমনিই মন ভালো হয়ে যায়। চারিদিকে আধুনিকতার ছোঁয়া, কিন্তু তারই মাঝে লুকিয়ে আছে অদ্ভুত এক শান্তি। আমরা এখন এগিয়ে চলছি ওমানের অন্যতম সুন্দর এলাকা মুত্রার দিকে। আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা না পাহাড় কেটে বানিয়েছে। এই পাহাড়গুলোকে কেটে রাস্তা বানিয়েছে। সামনে সব পাহাড়। আজকে আমি ভুল পিছনে বসেছি, সামনে বসলে ভালো হতো। এই যে পাহাড় দেখা যাচ্ছে, দেখো। শহর থেকে একটু দূরে যেতেই চারিপাশের দৃশ্যটা বদলে যেতে শুরু করেছে। বিশাল সব রুক্ষ পাহাড়ের বুক চিরে এই রাস্তা ধরে এগোতে এগোতে মনে হচ্ছে যেন আমরা ওমানের পুরনো ঐতিহ্যের কাছে ফিরে যাচ্ছি। ঘড়ি ধরে ঠিক 15 মিনিট, তারই মধ্যে পৌঁছে গেলাম মুত্রাতে। আমরা মুত্রাতে এসে পৌঁছালাম, বেশি টাইম লাগলো না আসতে। আর আমার সামনেই আছে মুত্রা ফিশ মার্কেট। তোমরা এখানে এসে মাছ টাছ কিনতে পারো। এই যে মার্কেটটা। আমরা তো হোটেলে আছি, আমরা তো এয়ারবিএনবিতে নেই, তাই আমাদের রান্না করে খাওয়ার কিছু নেই। দ্যাটস ওয়াই আমরা কিছু যাচ্ছি না বেকার, তাই জন্য। আর তোমরা আসলে এই জায়গাটা আসতে পারো। তোমরা যদি এয়ারবিএনবিতে থেকে থাকো, রান্না করে খেতে চাও, তাহলে এখানে ফিশ মার্কেট আছে, তোমরা এখান থেকে কিনতে পারো। যাও দেখি। সামনেই আছে ক্রুজ শিপ। এখানে একটা, এখানে একটা, আর এদিকটা পাহাড় দেখা যাচ্ছে। ভিউটা খুব সুন্দর। এই যে এইটাই সেই ফিশ মার্কেটটা। মাছের প্রচুর গন্ধ যাচ্ছে এখানে।
আমরা সামনেটা যাব। মুত্রার কর্নিস থেকে পাহাড়ের চূড়ায় মুত্রা ফোর্টকে দেখলে মনে হয় যেন এক অতরন্দ প্রহরী আজও শহরটাকে পাহারা দিচ্ছে। আর নিচে সমুদ্রের নীল জলে যখন বিশাল সব আধুনিক জাহাজ আর ট্র্যাডিশনাল ওমানি নৌকাগুলো একসাথে ভাসে, তখন দৃশ্যটা জাস্ট ফাটাফাটি লাগে। ওমান হচ্ছে আরব ওয়ার্ল্ডের সব থেকে পুরনো ইন্ডিপেন্ডেন্ট দেশ। এখানকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যারাবিক। আর ওমানের টোটাল পপুলেশন হচ্ছে 55 lakhs, আর যার মধ্যে 18 লাখ হচ্ছে ইন্ডিয়ান, বাংলাদেশি আর পাকিস্তানি। ওমান খুবই একটা পিসফুল কান্ট্রি। আর তোমরা ডেফিনেটলি মাস্কাটে এসো। আর যদি মুত্রা ফোর্টে যাও তাহলে সানসেটের টাইমটা চুজ করবে। এখন একটু গরমটা আছে বলে আমরা এখন ফোর্টে যাব না, আগে খেতে যাব। খেয়ে দিয়ে তারপর আমরা ফোর্টে উঠবো। ওখান থেকে পুরো মুত্রা সিটিটা দেখা যায় আর ভীষণই ভালো লাগে, সেটাও তোমাদেরকে দেখাবো। এখানে সবাই মাছ ধরছে, এই যে মাছ ধরছে এখানে, এই যে মাছ ধরছে। এখন আমরা খেতে যাচ্ছি, 1:30 বাজে। লাঞ্চ করব, আজকে ব্রেকফাস্ট আমাদের করা হয়নি। আর আশেপাশে অনেক না রেস্টুরেন্ট আছে, তো তোমরা এলে তোমাদের খাওয়া দাওয়ার অসুবিধা হবে না। সামনেই একটা দেখতে পাচ্ছি, এইটা, ওইখানে যাব, দেখি কি পাওয়া যায়। আমাদের ইচ্ছা আছে ওমানি কুজিন খাওয়ার, দেখা যাক যদি পাই। ডেফিনেটলি পাবো, ওমানে আছি। আর ভিতরে দেখবো গিয়ে মেনুটা কি পাওয়া যাচ্ছে। এটা সামনে ইসলামিক ব্যাংক। কোনটায় যাবে গো? ওপরে যাবো, এইটা লুবান। একটা রেস্টুরেন্ট আছে, ওটায় যাবো। এখানে লেখা আছে বিড়ালকে খাবার দেবেন না। আমরা যে ক্যাফেটাতে এলাম, বেত আল লুবান, তো তার রুফটপ থেকে এই ভিউটা আছে। কি সুন্দর, জাস্ট দেখো তোমরা। আমরা যেখানে খেতে এসেছি সেখানে আমাদেরকে এখানে ডেটস দিয়েছে। একটা ডেটস খেয়ে দেখি। আমরা ওমানি কফি অর্ডার করেছিলাম, কালকে এয়ারপোর্টে আমাদের কমপ্লিমেন্টারি দিয়েছিল, যেটা আমি আমার গায়ে উল্টেছিলাম। তো ওটা টেস্ট করা হয়নি, এখানে টেস্ট করে দেখি। বেশ ইউনিক। আচ্ছা, আমরা ওমানি ডিশ অর্ডার করিনি, আমরা অ্যারাবিয়ান ডিশ অর্ডার করেছি। আর এটা হলো চিকেন মজবুজ, আর এটার মধ্যে একটা লেগ পিস দিয়েছে, আর এখানে রাইস আছে। আর এটা হলো ভেজ পকোড়া। আমি এটা একবার খেয়ে দেখি। এটা মাইল্ড টেস্ট আছে, খুব স্পাইসিও না, মানে কোনো স্পাইস নেয়নি এর মধ্যে। আমাদের বিল হয়েছে 11.46 ওমানি রিয়াল, মানে ইন্ডিয়ার কারেন্সিতে 2700 টাকার কাছাকাছি। খুব ভালো খেলাম আমরা এখানে। আমরা খেয়ে দিয়ে ক্যাফেটা থেকে বেরোচ্ছি। ক্যাফেটার নাম বেত আল লুবান, আর যেটা হচ্ছে ওমানের একটা ডেজার্টের নাম, যেটা নামই ক্যাফেটা। তো যাই হোক, আমরা এখন ভাবছি মুত্রা সুকটা ঘুরে নেব, কারণ সানসেটের আগে যদি আমরা ফোর্টটায় যাই গরম লাগবে, একটু রোদ তো আছে, অসুবিধা হবে, কষ্ট হবে। তাই ভাবছি আগে তোমাদের এই সুকটা কভার করে নিই, তারপরে আমরা যাব ফোর্টটাতে। আর এখন যথেষ্ট রোদ, ওই দিকটা দেখতেই পাচ্ছ, সানি ওয়েদার পুরো একদম।
তাই আমরা যাব, এই যে সামনেই ক্যাব আছে, এখান থেকে ক্যাবে উঠবো। চলো। ক্যাবে করে যাচ্ছি না আমরা, সুখ তো এখানে। সুখ কাছে? হ্যাঁ, আচ্ছা, রোহন বলছে সুখ কাছে, আমি ভাবলাম ক্যাবে যেতে হবে। সব কিছুতে ক্যাবে উঠবে নাকি? হাঁটো একটু, খাবারটা হজম হবে। ঠিক আছে, আমরা হেঁটে হেঁটে যাই। আমরা এখন যেটা দিয়ে হাঁটছি এটা হলো মুত্রা কর্নিশ, আর এখানে সমস্ত ক্রুজ শিপগুলো দাঁড়িয়ে আছে। খুব ভালো লাগছে, সামনে পাহাড়, আর এরকমভাবে আস্তে আস্তে হাঁটছি। আর যেমনটা তোমাদেরকে বললাম, দুবাইতে বা ইউএইতে যেমন করিম চলে, এখানে মেন ক্যাবই কিন্তু ইয়াঙ্গো বা ও ট্যাক্সি। তোমরা আসলে তোমরা ইয়াঙ্গোটা ইনস্টল করে নিও। করিম আমরা চেষ্টা করেছিলাম, করিম এখানে চলে না। খাওয়ার ডেলিভারির জন্য, ফুড ডেলিভারির জন্য কিন্তু করিম চলে না। করিমে যেমন আমরা দুবাইতে বসে করিমে অর্ডার করি, তালাবাত চলে, দুবাইতেও তালাবাত চলে, আর এখানেও তালাবাত চলে ফুড ডেলিভারির জন্য। এই জলটা কত ক্রিস্টাল ক্লিয়ার, দেখো নিচে পাথরগুলোও দেখা যাচ্ছে স্পষ্ট। এই যে রোহন, কেমন লাগছে ওমান? দারুণ লাগছে। দারুণ লাগছে। আমরা হাঁটতে হাঁটতে এসে পৌঁছে গেছি মুত্রা সুক। ওই পারে যেতে হবে। এখানে আমাদের জেব্রা ক্রসিং আছে, যেটা দিয়ে আমরা ক্রস করব। আর ওই যে ওখানে মুত্রা সুক। এখানে সিগনালে কিন্তু দুবাইয়ের মতো ওই বাটন গুলো নেই, অনেক কালার আছে। রাস্তা ক্রস করছি। কেমন একটা আওয়াজ হচ্ছে না এটাতে? সিগন্যালটাতে এরকম একটা আওয়াজ আসছে। আর এই যে সুকটা শুরু হচ্ছে এখান থেকে, নিচ দিয়েই দেখা যাচ্ছে, নিচ দিয়ে যাই। আচ্ছা, নিচ দিয়ে যাচ্ছি আমরা। আমরা এইদিকে যাচ্ছি সুকটা এক্সপ্লোর করতে। আরব বিশ্বের অন্যতম পুরনো আর ঐতিহ্যবাহী বাজারগুলোর কথা উঠলে প্রথমেই নাম আসবে এই মুত্রা সুকের। বহু বছর ধরে মাস্কাট বন্দরকে কেন্দ্র করে ভারত, চীন, ইউরোপ, মধ্যপ্রাচ্যের নানা দেশের ব্যবসা বাণিজ্যের মেন হাবই ছিল এই জায়গাটা। বলতে পারো সেকালের গ্লোবাল ট্রেডিং এর একটা হাব ছিল মুত্রা সুক। এত বছর পরেও কিন্তু মুত্রা সুক তার সেই পুরনো জৌলুস হারায়নি। আজও এখানে পা রাখলে একটা জমজমাট পরিবেশ পাওয়া যায়। আমরা সুকের ভিতর ঢুকে পড়েছি। আর ওমানের এই সুকটা অনেক পুরনো, কয়েকশো বছরের পুরনো, অনেক ফেমাস একটা সুক। আর এটা অনেকটাই গ্র্যান্ড সুকের মতো। তোমরা দুবাইয়ের গ্র্যান্ড সুকে যদি গিয়ে থাকো তাহলে জানবে। নতুন কোনো কান্ট্রিতে গেলে সেখানকার ফ্রিজ ম্যাগনেট তো নিতেই হবে। আর এক একটা ফ্রিজ ম্যাগনেটের দাম বলছিল 1 রিয়াল করে, মানে ইন্ডিয়ান কারেন্সিতে 234 থেকে 235 টাকা। দেখি কোনটা ভালো পাই। এখানে এই টার্কিশ ল্যাম্পগুলোর দাম বলছিল 20 রিয়াল করে। যেহেতু দুবাইতে এগুলো পাওয়া যায় তাই এখান থেকে আর নিলাম না। আচ্ছা, এই সুক থেকে আমরা জিনিস নিলাম, আর একটু বার্গেন করলে তোমরা একটু কমে পেয়ে যাবে, কারণ বার্গেনিং সব জায়গাতেই চলে। আর এখানে জামা কাপড় সব বিক্রি হচ্ছে, তার মধ্যে পারফিউম বিক্রি হচ্ছে, হোম ডেকোরের জিনিস পাওয়া যাচ্ছে। বেশ ভালো, মানে সুকেরই মতো, হোল সুকেরই মতো, বাট এটা যে পুরনো সুক বোঝা যাচ্ছে। এই দোকানটাতে প্রচুর ধরনের ব্যাগস আছে। সামনের এই জল ভরার মেশিনটা থেকে জল ভরে নিলাম, কারণ জল তো এখানে এক্সপেন্সিভ, আর ঠান্ডা জল বেরিয়েছে। থেকে বেরোতে পিছন দিকে এদিকে একটা কফি শপ আছে, যেখানে সামোসা, পাকোড়া এগুলো পাওয়া যাচ্ছে, জুস টুসও পাওয়া যাচ্ছে। এদিকটায় যাবো এবার।
এই স্যুপগুলোতে স্পাইসও খুব ভালো পাওয়া যাচ্ছে। আর মিডল ইস্টে যদি তোমরা ঘুরতে আসো, ওমান বলো দুবাই বলো, স্পাইস নিয়ে যেও, কারণ এখানে স্পাইস খুব ভালো পাওয়া যায়। আর এখানে সব দোকানগুলো এখন ওপেন করছে, আই থিঙ্ক। একটু অন্ধকার এই দিকটা। আজকে ফ্রাইডে বলে দোকান বন্ধ। আচ্ছা, আজকে ফ্রাইডে না, তো আজকে অনেক দোকান বন্ধ, কারণ ফ্রাইডেতে ওমান, কাতার এইসব জায়গায় বন্ধ থাকে। দুবাইতে কিন্তু ফ্রাইডেটাও খোলা থাকে, বাট ওমান, কাতারে বন্ধ থাকে। আমরা এখন মুদ্রা সুক থেকে বেরোলাম, আর এখন ঘড়িতে বাজে 4টে। আর তাই এখন ভাবছি আমরা মুদ্রা ফোর্টটাতে যাব। এখন তো সানসেটের টাইমটা হয়েই যাবে উঠতে উঠতে। আর এখন গরমটা একটু কম লাগছে, রোদটা কমে Thank you. গেছে। এখন হাঁটছি, দেখো তোমরা, ইয়াঙ্গো ট্যাক্সি এগুলোর কথাই বলছিলাম। এই অ্যাপটা তোমরা ইনস্টল করে নিও। আমরা ওমানের হোটেল বুকিংয়ে একটা ভুল করেছি, সেটা হলো আমরা একদম এয়ারপোর্টের আশেপাশটায় রয়েছি। আর একটু এলেই মুত্রাটা, 15 মিনিটস ওখান থেকে আরও। এখানে ক্যাব কতটা অ্যাক্সেসেবল সেটা বুঝতে পারছিলাম না বলে আমরা একটু কাছাকাছি নিয়েছিলাম, তার জন্য প্রবলেমটা হয়ে গেছে। মানে এই এরিয়াটা থাকতে পারলে খুব ভালো হতো। আর আমাদের না হোটেল থেকে ব্যালকানির অ্যাক্সেসটা দিচ্ছে না, আর রুমগুলো খুব অন্ধকার। তো এই দিকটা বেশ ভালো লাগলো। বাট নেক্সট টাইম তো ওমান ডেফিনেটলি আসবো। দুবাইতে থাকলে ওমান অনেকবার আমাদের আসা হবে, তাই নেক্সট টাইম আমরা চেষ্টা করব মুত্রার এই সাইডটা থাকার। মুত্রাটা খুব সুন্দর, এইদিকে কর্নিশ আর এদিকে হোটেল হোটেল সব পাওয়া যাবে। আর ওখানে একটা জুস নিয়েছে, ম্যাঙ্গো জুস। কত নিয়েছে? এটা দুটো 0.1 রিয়াল করে। হ্যাঁ, 0.1 রিয়াল এখন আর হিসেব করতে এটা হবে খেতে কত। কেমন বলো তো? ওই আমরা রাসনা খাই ওরকম টাইপের খেতে, খুব ভালো লাগছে। সামনের রাস্তাটা দেখো। সামনের রাস্তাটা তোমাদেরকে একবার দেখাই। এখানের এই রাস্তাটা যে যাচ্ছে এটা একটু ইনক্লাইন। আর এই যে ফোর্টটা দেখা যাচ্ছে, এটাই মুত্রা ফোর্ট। রাস্তাটা পুরো ইনক্লাইন, হাঁপিয়ে গেছি উঠতে উঠতে। আর এই ফোর্টটাতে যেতে টিকিট কাটতে হবে, আর সেটাই খুঁজছি আমরা, কোথা দিয়ে উঠতে হবে। হাঁপিয়ে গেছি আমি পুরো। অনেক দিন এরকম ইনক্লাইন ওয়াক করিনি, তো জিম ফিম যাওয়া হচ্ছে না। সামনের এই বাড়িটা একবার দেখো তোমরা, কত সুন্দর লাগছে। আমরা এটা দিয়ে এসে এটা দিয়ে যাচ্ছি, এইটা গাড়ির যাওয়ার রাস্তা। এই যে রোহন যাচ্ছে দেখতে পাচ্ছ, এটা দিয়ে হেঁটে উঠতে হবে। আমার পিছনে হ্যাশট্যাগ মুত্রা ফোর্ট লেখা আছে, আর এর পাশ দিয়ে যে সিঁড়িটা দেখা যাচ্ছে এটা দিয়ে উপরে উঠতে হবে। আর সামনেই এখানে টিকিট কাউন্টার, তার পাশে আবার টয়লেট আছে, তো চাপ নেই। এখানে টিকিট কাউন্টার, রোহন টিকিট কেটেছে। এই যে টিকিটটা, তারও তোমাদের মেন জিনিসটা দেখাই আগে। এখানে লেখা আছে 6 বছরের নিচে যারা তাদের জন্য ফ্রি, 6 থেকে 12 বছর যারা তাদের হচ্ছে 2.2 ওমানি রিয়াল, আর অ্যাডাল্টসদের জন্য 3.3 ওমানি রিয়াল। আর ভিজিটিং টাইম দেওয়া আছে সানডে থেকে স্যাটারডে 8টা থেকে রাত 11টা অবধি। আমাদের টিকিটটা দেখাও একবার। টিকিট এটা, আর এটা হচ্ছে গাইড, কোথায় কি আছে ফোর্টটার সেটা দেখিয়েছে। এই যে এখান থেকে উঠতে হবে এখন। হ্যালো। এখানে টিকিট দেখছি। আমরা ওঠা শুরু করে দিয়েছি ফোর্টে। আর এই যে সিঁড়ি, অনেকগুলো সিঁড়ি আছে আই থিঙ্ক। এর হিস্ট্রিটা তোমাদেরকে একটু উপরে গিয়ে জানাচ্ছি। এখানে ফ্যানগুলোতে গরমকালে জলও স্প্রে করা হয়। হ্যাঁ, এখন তো বন্ধ আছে, ওয়েদার ভালো বলে। আর এই যে নিচটা, যত উপরে যাব নিচের ভিউটা আরো বেটার হবে। এই দিকটাতে মুত্রা কর্নিশটা দেখা যাচ্ছে, মুত্রা সিটিটা দেখা যাচ্ছে। আরো উপরে গেলে আরো ভিউ ক্লিয়ার হবে। এখানে একটা কুলার রয়েছে,
হাঁপিয়ে গেলে তোমরা এখানে বসতে পারবে। যেরকম রিয়া হাঁপিয়ে গেছে, ওদের প্রচণ্ড জন্য হাঁপিয়ে এরকম গেছে বানানো বাবা। হয়েছে। ফোর্টের একটুখানি উঠতে এটা এখান থেকে মুত্রা হারবারটা দেখা যাচ্ছে, এখান দিয়ে গাড়ি যাচ্ছে। আর এটা হিস্ট্রিটা রোহন বলবে। এই ফোর্টটা তৈরি হয়েছিল 1600 শতকে, 16 সেঞ্চুরিতে। পর্তুগিজরা তখন রুল করতো এখানে, তো পর্তুগিজরা মথুরা ফোর্টটা বানায়। অ্যারাউন্ড 1580 সাল থেকে বোধহয় কনস্ট্রাকশন শুরু হয়। তারপর প্রায় কয়েকশো বছর ধরে এই ফোর্টটা এই বাণিজ্য পথটাকে পুরো রক্ষা করতো। আর মাস্কাটে যাতে বাইরের থেকে লোকেরা, দস্যুরা, জলদস্যুরা বা কেউ ইনভেট যাতে না করতে পারে, এই ফোর্টটা প্রোটেক্ট করতো। এখানে কামান দেখা যাচ্ছে, এগুলো আগে সৈনিকদের কাজে লাগতো। মুত্রা ফোর্টের ইতিহাস বেশ প্রাচীন। ধারণা করা হয় 1507 সাল নাগাদ এর নির্মাণ শুরু হলেও 1560 দশকে পর্তুগিজরা ওমান দখলের সময় এর দেওয়াল ও টাওয়ারগুলোকে ব্যাপক করে সংস্কার করে একে আরও শক্তিশালী করে তোলে। পরবর্তীকালে 1700 শতাব্দীতে ওমানের শাসক ইমাম সাইফ বিন সুলতান পর্তুগিজদের হাত থেকে মুত্রা ও ওমানকে মুক্ত করে। সেই সময় থেকে এই দুর্গ আধুনিক সময় পর্যন্ত ওমানের প্রতিরক্ষার এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। স্থাপত্যের দিক থেকে এই কেল্লাটি খুব একটা বড় না, কারণ এর মূল উদ্দেশ্য ছিল নজরদারি এবং প্রতিরক্ষা। তাই এখানে বিলাসবহুল কোনো কক্ষ না থাকলেও পাহাড়ের ঢাল বরাবর এটি এমনভাবে বিস্তৃত যেখান থেকে মুত্রার কর্নিশ এবং বন্দরের প্যানোরামিক ভিউ পাওয়া যায়। কেল্লাটিতে 3টে বৃত্তাকার টাওয়ার রয়েছে, যেখানে আজও পুরনো দিনের কামানগুলো যুদ্ধের স্মৃতি বহন করছে। সামনে যে সমুদ্রটা দেখা যাচ্ছে ওটা হলো গালফ অফ ওমান। পাহাড়ের আঁকাবাঁকা সিঁড়ি বেয়ে ওপরে উঠলে দেখা যায় দুর্গের সবচেয়ে পুরনো কামানটি, যা পর্যটকদের প্রধান আকর্ষণ। এখান থেকে দাঁড়িয়ে মুত্রা সিটি আর অন্যদিকে আরব সাগরের নীল জলরাশির যে দৃশ্য চোখে পড়ে তা এক কথায় অনবদ্য। এখনো সানসেট হয়নি, এখন 5টা বাজে আর আমরা উপর থেকে নেমে এলাম। আর এখনো সানসেট হতে 1 ঘন্টা, তো আমরা এখন ফিরে যাব। তো নিচে নামছি, ভীষণ ভালো লাগলো। উপর থেকে পুরো মুত্রা সিটিটা দেখা গেল একদিকে, একদিকে গালফ অফ ওমানটা দেখা যাচ্ছিল, মানে মুত্রা কর্নিশ যেটা, সেটা ভীষণ ভালো লাগছিল। উপরটা খুব সুন্দর। ফোর্টে এর আগে আমরা ওয়েলসে যখন গেছিলাম তখন গেছিলাম, তো তারপর এটা সেকেন্ড টাইম এলাম। ভীষণ ভালো লাগে ফোর্টে যেতে, মানে ফোর্টে ওঠার একটা বেনিফিট হচ্ছে উপরে গিয়ে যে ভিউটা পাওয়া যায় সেটা টোটালি ওয়ার্থ ইট। আমরা এখন নিচে নামছি, আর নিচে নামার সময় রাইট সাইডের ভিউটা তোমরা দেখো কত সুন্দর। আর তোমাদের সবটা বলে দিলাম কিভাবে কি আসবে, কত টাকা টিকিট নিয়েছে। আমাদের 3.3 ওমানি রিয়াল নিয়েছে, মানে ওই 770 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে। তো আশা করছি তোমাদের একটু হেল্প হলো। আর তোমরা ডেফিনেটলি আসো, মুত্রা সিটিটা খুব সুন্দর। ওমান আসো যদি এখনও ওমানে না এসে থাকো। ওমান ভীষণ সুন্দর, ভীষণ পিসফুল একটা কান্ট্রি। এখানকার মানুষগুলো খুব ভালো, তাদের সবার মুখেই হাসি আছে। ভীষণ ভালো লাগছে আমাদের। দূরে ওখানে রোপওয়ে তৈরি হচ্ছে, ফিউচারে তোমরা রোপওয়ে করে পাহাড়ের উপরে উঠতে পারবে। এখন আমরা যাব হোটেলে, ওই কর্নিশের সামনে দিয়ে ট্যাক্সি বুক করে নেব। তার আগে একটু চা খাবো, মানে কারাক চা খাবো। আর ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের ওমানের ডে 1-এর ব্লগটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। কালকে আমরা ওয়াদিসে যাব, ওয়াদি সাবে যাব, আমাদের টিকিট আগে থেকে বুক করা আছে। তো সেইটাও আশা করছি তোমাদের ভালো লাগবে। কোথা থেকে বুক করলাম সমস্তটা আমি নেক্সট ব্লগে শেয়ার করব। আজকের জন্য এইটুকুই। ভালো থেকো সবাই, টাটা।